আমরা এখন মানালিতে। এটা আমাদের হোটেলের ব্যালকনির থেকে ভিউ। এত সুন্দর ভিউ হয়তো এই মুহূর্তে এখানে ছাড়া আর সুইজারল্যান্ডেই পাওয়া যাবে। চোখ জুড়িয়ে যাচ্ছে, এক কথায় চোখ জুড়িয়ে যাচ্ছে। যে পাশেই তাকাচ্ছি শুধু বরফ আর বরফ, বরফ আর বরফ। আমাদের হোটেলটা ঠিক দুটো পাহাড়ের মাঝখানে। আর এই হোটেলের ভিউ। আমাদের রুমটা এই রুমে এই মুহূর্তে প্রসেনজিৎ পাইচারি করছে, ডিম বিস্কুট খাচ্ছে, মাম মুখ ঢেকে আছে। হোটেলের রুমটাও খুব সুন্দর। কাল রাত্রে টেম্পারেচার -6 ছিল। হোটেলের এ পাশটাও ঠিক একই রকম, একই রকম বরফ জমে আছে। কাল রাতে যখন আমরা এসেছিলাম তখন রাস্তায় আমাদের প্রচুর কষ্ট হয়েছিল, রাস্তায় বরফ জমার জন্য আমরা সঠিকভাবে পৌঁছাতে পারিনি। খুব ভালো এক অটো ড্রাইভারের দেখা পেয়েছিলাম, মনে থাকবে তার নাম, হিমাচল প্রদেশের লোক। খুব হেল্প করেছে, সে আমাদের ব্যাগ ক্যারি করে নিয়ে আমাদের হোটেল পর্যন্ত দিয়ে গেছে। এই হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পল। হিড়িম্বা দেবী টেম্পলের আশেপাশে নজারা খুব সুন্দর। প্রচণ্ড বরফবাড়ি হচ্ছে, ফলসও হচ্ছে। সবাই আটকে পড়েছে পর্যটকরা, এর মধ্যেই আমরাও চলছি। একমাত্র হাঁটাপথই ভরসা। আমি বিশ্বজিৎ সাহা, আমার সঙ্গে প্রসেনজিৎ সাহা এবং আমাদের ওয়াইফরা। খুশি পর্যটকরা, কারণ ফল দেখতে পাচ্ছে। তার সঙ্গে সমস্যা হচ্ছে রাস্তাঘাটে সব জায়গাতেই বরফ, তো গাড়ি ঘোড়া চলতে খুব সমস্যা হচ্ছে। দেখে নিন আপনার পরিস্থিতি।
জন্য একটু বেস্ট হচ্ছে। খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। মানালির এই বাদিয়াতে সত্যি 4 জনে খুব আনন্দ করেছি, মনে থাকবে। আর কাল রাত্রে টেম্পারেচার -9 ছিল। আর তার সঙ্গে একটা বিষয় যেটা যেটা বলতে চাচ্ছিলাম, মানালিতে আসার 3টে কারণ। প্রথম বরফ দেখলাম। প্রথম যখন বরফ দেখলাম তখন ভাবলাম স্নোফল দেখলে ভালো লাগবে, হয়তো ভগবান কথা শুনেছে আমাদের। পরশু বিকালে আমরা স্নোফল পেয়েছি প্রচুর রকম ভাবে। তারপরে আমরা একটা ইচ্ছা ছিল, স্নোফল তো দেখা হলো, এখন শুধু দেখা যে গ্লাসে বা বোতলে রাখা জল কিভাবে বরফ হয়। কাল সন্ধ্যায় যখন চা খাচ্ছিলাম, চার দোকানে জল খেতে গিয়ে দেখি একেবারে সেই জগের জলটাও জমে বরফ হয়ে গিয়েছে। ইভেন সকালে হোটেলের জল যেও পাচ্ছিলাম না, কারণ তারা বলছিল জল নেই, সব বরফ হয়ে গেছে। এই হলো মানালি। তবে হ্যাঁ, আমাদের অনেক কষ্ট হয়েছিল, হয়তো এত কষ্ট করেছি জন্যই এত আনন্দ করতে পারলাম, এত কিছু দেখতে পারলাম।